নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের এই আলোচনা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা পূর্বে আলোচনা করতেছিলাম যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। তো মানুষও প্রাণের বাইরে নয়, মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এরপর আল্লাহ তাআলার সামনে তাদেরকে উপস্থিত করা হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপর সকলের আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তারা দুনিয়াতে যা করত তা তাদেরকে সেদিন জানিয়ে দেওয়া হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন লোকেরা দলে দলে বেরিয়ে পড়বে, লিউরাউ আমালাহুম, তাদের আমলকে দেখার জন্য। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি কেউ অনুপরিমাণও ভালো আমল করে থাকে সেটা সে দেখতে পাবে। ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি সে অনুপরিমাণও খারাপ আমল করে থাকে সেটাও তাদেরকে দেখানো হবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল ইজ্জাত অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়া তুনদিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহ। হে নবী, আপনি তাদেরকে সতর্ক করে দেন ওই দিনের ব্যাপারে যেদিন সকলকে একত্রিত করা হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। যাদের একদল হবে জান্নাতি, অন্য দল হবে জাহান্নামী। প্রিয় দর্শক, সবথেকে বড় কথা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সকলের কৃত কর্মের কি ফল ভোগ করতে হবে সেটা আল্লাহ তাআলা দুনিয়াতেই জানিয়ে দিয়েছেন। তো চলুন আমরা জেনে আসি আল্লাহ তাআলা বেনামাজের কি শাস্তির ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাত লাকিয়াল্লাহু তাআলা ওয়া হুয়া আলাইহি গাসবান। যে ব্যক্তি নামাজকে তরক করবে, আল্লাহ তাআলার সামনে সে এমনভাবে উপস্থিত হবে যে অবস্থায় আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবে। যিনি কিয়ামতের দিবসের বিচারক, তিনি যদি অপরাধীর উপর রাগান্বিত হয়ে থাকেন তাহলে তার অবস্থা কি হতে পারে একটু ভেবে চিন্তে দেখুন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুকুস সালাত ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। যিনি বিচারক, যিনি সুপারিশকারী, উভয়ই যদি অপরাধীর উপর সেদিন রাগান্বিত হয়ে যান এবং তাদের জিম্মাদারিকে ছেড়ে দেন, তাহলে সে ব্যক্তির অবস্থা কিনারাহীন গহীন সাগরের মতো হবে, তার কোনো কুল কিনারায় থাকবে না। সুতরাং তার অবস্থা কি হবে এটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারব। সবথেকে বড় কথা হচ্ছে বেনামাজের সেই পরিণতি হচ্ছে জাহান্নাম। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে চলে গেল? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। এজন্য আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, নামাজকে আদায় করি, আল্লাহ তাআলার হুকুম পালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।